আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? তো আমি আপনাদের উদ্দেশ্য নিয়ে আসছি হচ্ছে কিভাবে DJI ড্রোনের ব্যাটারিগুলো ভালো রাখবেন। যেমন ব্যাটারিগুলো ফুলবে না, ব্যাটারিগুলো হচ্ছে আপনার নষ্ট হবে না। তো এই বিষয়ে কিছু আপনাদের সতর্কবার্তা দিব, তথ্য দিব কিভাবে আপনি ইউজ করলে ড্রোনের ব্যাটারিগুলো ভালো থাকে এবং আপনারা এটা বছরকে বছর ইউজ করতে পারেন, সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিব। তো প্রথমত হচ্ছে আপনারা ব্যাটারি প্রথম নষ্ট হওয়ার প্রথম ধাপ হচ্ছেন ব্যাটারিগুলো অনেক দিন ফুল চার্জ দিয়ে ফেলে রাখেন। তো উচিত নয় এটা ফুল চার্জ দিয়ে ফেলে রাখা। তো আপনি ফেলে রাখতে পারেন, অবশ্যই পারেন, তবে ফুল চার্জ দিয়ে রাখা যাবে না। চার্জ দিতে হবে হচ্ছে আপনার চারটা দাগ থাকে, তো চারটা বাতি থাকে, তো আপনার দুইটা দিতে হবে। যেমন আপনি যদি মিনিমাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ রেখে দেন বা 1 মাস রেখে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে দুইটা বাতি চার্জ দিয়ে 1 সপ্তাহ পরে চেক করে দিতে হবে। যখন হচ্ছে দেখা যায় যে আপনার এক বাতি ব্লিং করতেছে বা লো দিতেছে, তখন যদি আপনি আরও রেখে দিতে চান তাহলে হচ্ছে আরও এক দাগ, টোটালি আপনাকে কন্টিনিউ 2 দাগ দিতে হবে এবং কিছুদিন পর পর চেক দিতে হবে যে ব্যাটারি লো দিচ্ছে কিনা। যখন লো দিবে তখন আর আর 1 দাগ, মানে টোটাল 2 দাগ দিয়ে কন্টিনিউ রাখলে এটা বছরকে বছর আপনি এই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে ব্যাটারি কেন হচ্ছে বেশিরভাগ ফুলে যায়। তো ব্যাটারি যখন ড্রোন লাগাই ইউজ করেন তখন ড্রোন ফ্লাই করার পরে ব্যাটারিটা গরম থাকে, খুবই গরম থাকে। তো এই অবস্থায় সাথে সাথে চার্জে লাগানো উচিত নয়। তো এটা কি করতে হবে, এটা হচ্ছে আপনার ঠান্ডা জায়গায় রাখতে হবে। ঠান্ডা জায়গায় রেখে ব্যাটারিকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে হচ্ছে আপনি চার্জে লাগাইতে পারেন। ঠিক আছে, রেস্ট দিতে হবে। সাথে সাথে চার্জে লাগাইলে ব্যাটারি হচ্ছে আপনার নষ্ট হয়ে যেতে পারে বা ব্যাটারি হেলথ কমে যেতে পারে। তো এই বললাম হচ্ছে কিভাবে ব্যাটারি নষ্ট হবে না, ফুলবে না, যে আপনার অনেক দিন রেখে দেওয়ার ক্ষেত্রে যে আপনার করতে হবে যে ফুল চার্জ দিয়ে রাখা যাবে না, এটা 2 দাগ চার্জ দিয়ে রাখতে হবে। আর অনেকের প্রশ্ন থাকে যে ব্যাটারি বা রিমোট কত ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিলে ভালো হয় বা সুরক্ষা থাকে। তো আমি মনে করি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 65 ওয়ার্ডের, এর বেশি হচ্ছে আপনার চার্জ দেওয়া উচিত নয়। তবে মানে খেয়াল রাখতে হবে যে DJI চার্জার হলে ভালো হয়, তো এটা সহনশীল, ওর জন্য সহনশীল। আর হচ্ছে আপনার অনেক চার্জার থাকে, ভোল্টেজ আপ ডাউন হতে পারে, অন্য নর্মাল চার্জার হতে পারে। তো উচিত হচ্ছে DJI চার্জার দিয়ে চার্জ দেওয়া। তো এটাই হচ্ছে উত্তম পন্থা। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে ব্যাটারি আটকা জায়গা রাখা যাবে না। কিভাবে আটকা জায়গা রাখা যাবে না, এটা বিষয়টা হচ্ছে আপনার যেমন আপনি 15 দিন, 1 মাস, 1 সপ্তাহ ইউজ করবেন না, সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারিটা ব্যাগের ভিতরে রাখবেন না, ব্যাগের ভিতরে বা ড্রোনের ভিতরে লাগায় রাখবেন না। তাহলে লাগাইলে রাখলে কি হয়, কারণ ব্যাটারির নিজস্ব একটা গরম আছে বা নিজস্ব ওর একটা তাপ আছে। তো এটা মানে সবসময় মানে তাপ থাকে, তবে আমরা বুঝতে পারি না। যেমন গরমকালে আমরা বুঝতে পারি না, কিন্তু শীতকালে বুঝতে পারি। আপনি ট্রাই করবেন, দেখবেন হচ্ছে আপনি ব্যাগটা 2-1 দিন রেখে দিয়েছেন, ওটার ভিতরে ড্রোন, তো ব্যাগটায় হাত দিয়ে স্পর্শ করলে দেখতে পারবেন যে আপনার ওই গরম অনুভব হবে ব্যাগ থেকে। ঠিক আছে। তো উচিত হবে যদি আপনি কোনো মানে রেখে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা জায়গার ভিতরে রাখা যাবে না, যেখানে বাতাস যাওয়া আসা করে না সেখানে ব্যাটারি রাখা যাবে না। তো এটা হচ্ছে যদি আপনি রেখে দেন হিউজ পরিমাণে। আর যদি মনে করেন যে আপনার আমি 1 সপ্তাহ উড়াই না, তো আমি কালকে উড়াবো, সেক্ষেত্রে আপনার আজকে ফুল চার্জ দিয়ে তারপরে কালকে ওইটাকে ডাউন করতে হবে। আবার করতে হবে কি, যেমন অনেকে হতে পারে যে আপনি ফুল চার্জ দিলেন কিন্তু কালকে উড়ানোর সময় পেলেন না, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো ওই চার্জার মানে আপনার চার্জার ওই ব্যাটারি থেকে মোবাইল চার্জ দিয়ে এক কথা হচ্ছে ব্যাটারি থেকে চার্জ কমাই ফেলতে হবে, যদি 2-1 দিনের ভিতরে আপনি উড়াইতে না পারেন। আর যদি 1-2 দিন উড়াইতে না পারেন, সমস্যা নাই, তবে সর্বোচ্চ 3-4 দিন যেন না হয়, ওটা একই অবস্থায় থাকে। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাটারি ভালো রাখার উপায়গুলা। তো এটা বছর বছর ইনশাল্লাহ চলে যাবে, কোনো ফুলবে না, নষ্ট হবে না ব্যাটারিগুলা। আর আমরা নেক্সট ভিডিওতে আসবো ইনশাল্লাহ রিমোটের বিষয় নিয়ে, A1RCর যে ডেট হওয়ার যে বিষয়গুলো আছে, এই বিষয় নিয়ে আমরা A to Z ইনশাল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।